আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ইউনিক এক রেসিপি নিয়ে চলে এসেছি। ডিজাইন পাকোয়ান পিঠে রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন পিঠে হচ্ছে। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। 2 কাপ চালের গুঁড়োতে আমি 2টো ডিম দিয়ে দেব। 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তাই আমি 2টো ডিম দিয়ে নিয়েছি। আপনারা চালের গুঁড়ো যদি বেশি নেন তাহলে ডিমটাও বেশি নেবেন আপনাদের পরিমাণ মতো। এটা আমি হাত দিয়েই ভালোভাবে মেখে নেব। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়েই মেখে নেওয়ার, তাতে ব্যাটারটা অনেক ভালো হবে। একটু টাইম নিয়ে ভালোভাবে মেখে নেবেন। আমি এখানে পরিমাণ মতো চিনি দেব। আপনারা যারা চিনি বেশি মিষ্টি খান বা কম খান তারা বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে অল্প চালের গুঁড়ো নিয়েছি, তাই চিনিটাও কম নিয়েছি। 2.5 মুঠ মতো আমি চিনি নিয়েছি এখানে। এই সব শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে আবারও মাখিয়ে নেব। এখানে আমি ফুটন্ত পানি গরম ব্যবহার করেছি, আপনারাও ফুটন্ত পানি দেবেন। এই পানিটা আমি একসঙ্গে পানি দেব না, অল্প অল্প করে পানি দেব আমি। একসঙ্গে পানি আপনারাও দিতে যাবেন না, বারবার অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেবেন, তাতে পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলো আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। আমি পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে আমি মাখিয়ে নেব। আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে পিঠেটা। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখিয়ে নিচ্ছে। বারবার পানি দিয়েই মাখিয়ে নিচ্ছে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো করুন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন। এই নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যাবে। একটু টাইম নিয়ে ভালোভাবে মেখে নেবেন। এই ব্যাটারটা খুব পাতলা বা খুব গাঢ় হবে না, মিডিয়াম হবে। মিডিয়াম করে আপনারাও করে নেবেন। আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব, আঙুলে আমার আটাটা লেগেই থাকবে, আপনারা ওইভাবেই করে নেবেন। দেখবেন পিঠেগুলো আপনা আপনি ফুলে এসছে। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে ব্যাটারটা। এই দেখুন আঙুল দিয়ে চারিপাশে আমার আঙুলে লেগে আছে। এইভাবে আপনারা করে নেবেন। খুব গাঢ়ও না আর খুব পাতলাও না, মিডিয়াম করে করে নেবেন। আমার হয়ে গেছে ব্যাটারটা তৈরি। আমি কোনো রেস্টে দেইনি, সরাসরি আমি তেলে ভেজে নেব। হাই হিটেই আমার পিঠেটা হচ্ছে, আমি কোনো দমে বা মিডিয়ামে দেইনি। দেখতেই পাচ্ছেন আপনা আপনি ফুলে এসছে পিঠাগুলো, আর ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আপনারা ঘরে একবার বানিয়ে দেখুন, আর কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানান। পিঠেগুলোর কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ, অন্যরকম কালার হয়ে এসছে। যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছি ওই জন্য কালার চেঞ্জ হয়ে এসছে। পাকন পিঠার কালার অন্যরকম হয়, চিনি দিয়ে করলে আবার সাদা হয়ে যায়, গুড়ের করলে আলাদা কালার হয়ে যায়। এটা আমি যেহেতু ডিম দিয়ে করছি তাই কালারটা অন্যরকম। দেখতে পাচ্ছেন পিঠেগুলো কি সুন্দরভাবে ফুলছে, আর ডিজাইনগুলোও খুব সুন্দর হচ্ছে। পিঠেগুলো ইপিট উট করে ভালোভাবে করে নেবেন,
যাতে ভেতরটা কাঁচা হয়ে না থাকে। মিডিয়ামে দিয়ে করার চেষ্টা করবেন। এই শেষে ছোট্ট পিঠেটা আমার সবথেকে ডিজাইন সুন্দর হয়েছে, ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন কত জালি জালি হয়ে উঠেছে, খুব সুন্দর হয়ে। আমার পিঠে রেডি। আমি একটা ফাটিয়ে দেখাবো।